প্রতিকুর রহমান কে? তিনি সিপিআইএম পশ্চিমবঙ্গের প্রধান শাসক দল, যারা 34 বছর ধরে ছিল কিন্তু 15 বছর ধরে নেই, বর্তমানে যাদের লোকসভা, বিধানসভা এবং এ রাজ্য থেকে রাজ্যসভায় কোনো প্রতিনিধিত্ব নেই, সেই সিপিআইএম দলের একজন জেলা স্তরের নেতা। দুটি উল্লেখযোগ্য পরিচয় তার সঙ্গে যোগ করতে হয়। তিনি অন্তত জন্মসূত্রে মুসলিম এবং বয়সে তরুণ। তিনি সিপিআইএম ছেড়ে কোথায় যাবেন ইত্যাদি 2-4 দিন রহস্যের পর তৃণমূল কংগ্রেসে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কিন্তু এটা নিয়ে আমাদের রাজ্যে গত এক সপ্তাহ জুড়ে তুমুল চর্চা, সংবাদ মাধ্যমে, পাড়ার চায়ের দোকানে, সোশ্যাল মিডিয়াতে। তাতে একটা জিনিস কিন্তু নিশ্চিতভাবে প্রমাণ হয় যে পলিটিক্যালি আমরা কতখানি অন্তঃসার শূন্য হয়ে গিয়েছি। আমাদের রাজনীতি, বাংলার রাজনীতি কি স্তরে নেমে এসেছে, আমাদের রাজনীতির দৈন্য কোথায় গিয়ে ঠেকেছে। প্রতিকুর রহমান সিপিএমে থাকুন বা না থাকুন, তৃণমূল কংগ্রেস যান বা না যান, তাতে 2026 সালের পশ্চিমবঙ্গে ভোটের যে ফলাফল হতে যাচ্ছে তাতে বিন্দুমাত্র কোনো প্রভাব পড়বে না। এটা আরো অনেকের মতো নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতিকুর রহমান নিজেও ভালো করেই জানেন। প্রতিকুর যা বলেছেন কথাটা একটু শোনার মতো। উনি বলছেন যে বিজেপির বিরুদ্ধে লড়াইটা পশ্চিমবঙ্গে এখন প্রধান রাজনৈতিক লড়াই, এবং সেই লড়াইটা করার জন্য তিনি তৃণমূল কংগ্রেসকে সঠিক জায়গা হিসেবে বেছে নিয়েছেন, সিপিআইএম নয়। সিপিআইএম বিরুদ্ধে তার কিছু বলার আছে, লবিবাজি ইত্যাদি সমস্ত কথা বলেছেন। সেগুলো খুব গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস তিনি যোগ দিয়েছেন, এটাই হচ্ছে আসল। যে কথাটা তিনি বলেছেন, এই কথাটা আজ থেকে 30 বছর আগে আমাদের সকলের নিশ্চয়ই মনে আছে। সিপিআইএম দলের মধ্যে তখন কেন্দ্রীয় কমিটির সদস্য সৈফুদ্দিন চৌধুরী কেন্দ্রীয় কমিটির সদস্য এবং লোকসভায় সিপিআইএম দলের ডেপুটি লিডার ছিলেন, আমার যতদূর মনে পড়ছে। তিনি এই কথাটা খুব সোচ্চারে বলেছিলেন। বাবরি মসজিদ কাণ্ডের পর 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পর যখন বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিপদটা ক্রমশ স্পষ্ট হচ্ছে, তখন তিনি একথা জোর গলায় দলের মধ্যে বলেছিলেন যে কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক গড়তে হবে, কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। সিপিআইএম তাদের নিজস্ব বিচার বুদ্ধিমতো সেটাকে প্রতিক্রিয়াশীল ভাবনা, সংশোধনবাদী ভাবনা ইত্যাদি বলে বাতিল করেছিল। সৈফুদ্দিন চৌধুরীর সঙ্গে দলের তথাকথিত কোট আনকোট সম্মানজনক বিচ্ছেদ হয়েছিল। তারপর তিনি নিজের দল তৈরি করেছিলেন। তার সেই দল বিশেষ রাজনীতিতে সুবিধা করতে পারেনি, কিন্তু তার ভাবনাটা রয়ে গিয়েছিল। সেই কথাই তো প্রতিকুর আজকে বলছেন। 2024 সালের লোকসভা ভোট যেদিন হলো, সেদিন এই ফোর্থ পিলার উইথ দ্য পিপল এই চ্যানেলে, যা এখন আপনারা দেখছেন, সেখানে আমি একটা অনুষ্ঠান করেছিলাম এবং তাতে আমি যে কেন্দ্রের লোকসভা কেন্দ্রে ভোটার, যে বিধানসভা কেন্দ্রে ভোটার, সেখানকার কিছু মানুষকে উদ্ধৃত করে বলেছিলাম, তারা স্পষ্ট বলছেন যে ডাকাতকে আটকাতে চোরকে ভোট দিলাম। তারা, আমি যাদের কথা বলছি, তারা এই তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, চুরি জচ্চুরি, তার থেকে সরাসরি ভাবে উপকৃত হন না। তারা জানেন যে তৃণমূল কংগ্রেস দলটা দুর্নীতিগ্রস্ত এবং নিচু স্তরের কর্মীদের অনেকেরই চুরি জচ্চুরি করেই চলে। তা সত্ত্বেও তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, কারণ তারা মনে করেছিলেন যে বিজেপিকে আটকানোটা বেশি দরকার। বিজেপি যে সাম্প্রদায়িক রাজনীতি করে পশ্চিমবঙ্গের মাটিতে, তার হাতে শাসন ক্ষমতা তুলে দিলে আরো বেশি বিপদ হতে পারে। কথাটা লক্ষণীয়, আবার মনে রাখার মতো। ডাকাতকে আটকাতে চোরকে ভোট দিয়ে এলাম। এটা অন্য ভাষায় কেউ কেউ বলতেন যে বড় রাক্ষসকে আটকাতে ছোট রাক্ষসকে বরণ করে নিলাম। তার মানে তাদের কাছে তৃণমূল কংগ্রেস চোর বা ছোট রাক্ষসী, তার থেকে বেশি কিছু নয়। কিন্তু বড় রাক্ষসকে আটকানোর রাজনৈতিক প্রয়োজনীয়তা তাদের কাছে বেশি বলে মনে হয়েছিল। প্রতিকুল আজ যা বলছেন,
খুব ভুল বলছেন কি? আমার তো মনে হয় না। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির রাজনীতিকে যদি আটকাতে হয়, তাহলে সেই লড়াইটা তৃণমূল কংগ্রেসই লড়তে পারে। অন্তত লড়ছে গত কয়েক বছর ধরে। এর একটা অন্য দিক আছে। অনেক ifs and buts আছে, সেটাতে পরে আমি আসছি। কিন্তু সেই লড়াইটা দক্ষভাবে লড়ার জায়গায় যে বামপন্থীরা নেই, সিপিআইএম এই মুহূর্তে নেই, সেটা দিনের আলোর মতো স্পষ্ট। ওই সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি হুমায়ুন কবিরের মতো নেতার সঙ্গে বৈঠক করছেন, বারবার কংগ্রেসের প্রতি ফিলার পাঠিয়েছেন, কংগ্রেস যাতে তাদের সঙ্গে ভোটের আসন রফাতে আসে। তারপরে প্রত্যাখ্যাত হয়ে তারা এখন কংগ্রেস সম্পর্কে বক্রোক্তি করছেন। এই দলটার দ্বারা ভোটে খুব বড় সাফল্য পাওয়া সম্ভব নয়, এটা আরো অনেকের মতো প্রতিকূল ভালো বুঝেছেন। তিনি চেয়েছেন, তার বিভিন্ন কথাবার্তা যেখানে বলেছেন, তিনি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই লড়তে চেয়েছেন, সেই জন্য তৃণমূল কংগ্রেসে এসেছেন। অতীতে তিনি যে সমস্ত কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, ডায়মন্ড হারবারে ভোট সম্পর্কে, যে ভোটে অভিষেকের কাছে তিনি 7 লক্ষ মতো ভোটে হেরেছেন, সেখানে ভোট কিভাবে হয়েছে, এসব নিয়ে তিনি যে কথা বলছেন, সে কথাগুলো কোনোটাই মিথ্যে নয়, কোনোটাই হাওয়ায় উড়েও যায়নি। কিন্তু বাস্তব হচ্ছে এই যে রাজনীতি নিয়ত পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতার কথা মাথায় রেখে বর্তমান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তিনি একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। এটা নিয়ে এত চর্চায় প্রমাণ হয়, একজন ব্যক্তি তৃণমূল থেকে সিপিএম থেকে তৃণমূলে চলে এলেন, এর বাইরে আমাদের আলোচনা করার রাজনীতি নিয়ে কিছু নেই। আচ্ছা, পশ্চিমবঙ্গের এমনকি সারা দেশের রাজনীতিতে দল বদল কি নতুন ঘটনা? বিগত বিধানসভা নির্বাচনে 2021 সালে বিজেপির হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের একটা বড় অংশ, বেশ বড় অংশ, সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে নেই, তৃণমূল কংগ্রেস ছেড়ে এসেছিলেন। মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, দলে দলে এরা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছিলেন এই ভাবনা থেকে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। তাদের ধারণা ভুল প্রমাণ হয়েছে। তারও আগে একটু যখন আদর্শের কারণে যখন দল বদল ইত্যাদি হতো, তার কারণে সেদিকেই চলে যায়। তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল কেন, কিভাবে? যুব কংগ্রেস, পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি মনে হয়েছিল যে প্রদেশ কংগ্রেস, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস যথেষ্ট জোরালোভাবে সিপিএম বিরোধিতা করছে না, সেই জন্য তৃণমূল কংগ্রেসের জন্ম। কংগ্রেস ভেঙে এনসিপি তৈরি হয়েছিল, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। শরদ পাওয়ার, পূর্ণ সাংমা এবং তারিক আনোয়ার তৈরি করেছিলেন আর ভাবনার কথা মাথায় রেখে সোনিয়া গান্ধী হাতে বিদেশিনী, তিনি তার হাতে কংগ্রেসের দায়িত্ব দেওয়া উচিত নয়, তার হাতে দেশের দায়িত্ব যেতে পারে এরকম অবস্থায় আসা উচিত নয়, তারা এই ভাবনা থেকে করেছিলেন। তারও আগে, আমরা স্বাধীনতার আগে যদি আমি চলে যাই, আমাদের এখানে আমাদের যারা ভারত বাংলার রাজনীতিতে যারা দেশবরেণ্য স্বাধীনতা সংগ্রামী, চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল তৈরি করেছিলেন কংগ্রেস ছেড়ে, সুভাষ চন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন। তো দল ছেড়ে নতুন দল গঠন করা বা অন্য দলে যোগ দেওয়া তো নতুন কিছু নয়। রাজনীতিতে বাস্তবতা যখন পরিবর্তনশীল, তখন সেই পরিবর্তনশীল রাজনীতি এরকম হতেই পারে। আমাদের নিশ্চয়ই মনে আছে যে এই আজকের সিপিএম তথা বামপন্থীরা ঠিক 20 বছর আগের কথা চিন্তা করুন তো, পশ্চিমবঙ্গের রাজনীতির কথা 20-25 বছর আগের কথা। কল্পনা করা যেত এই কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছে সিপিএম বা বামপন্থীরা? কল্পনাই করা যেত না। আজকে যারা বলছেন সারা দেশ জুড়ে, পশ্চিমবঙ্গে তথা সারা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে জোরদার রাজনৈতিক লড়াই করা দরকার, তখন তারা এক বাক্যে বলছেন যে কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের একসঙ্গে আসতে হবে। বস্তুত সর্বভারতীয় স্তরে বেশ কিছু ক্ষেত্রে সে ধরনের কিছু ডেভেলপমেন্ট আমরা দেখেওছি।